মানুষে এক দুই ক্ষেতি কইরা মাথা গামা যে খেতিটা কেমনে মানে শেষ করা যায়, সুন্দরভাবে করা যায়। বাবুল ভাইয়ের পক্ষে কিন্তু এই বস্তুটা বিপরীত। তার বর্তমান কম 30 ধরনের খেতি আছে, তার মধ্যে একটা বেলেগ খেতি চাষ করার আপনার সাথে দেখা হইব। বাবুল ভাই কি করতেছ? এই যে তোমার ফাতাড়ি ফেলাই দিতেছি শুনো করে। তো ভিউয়ার্স, এই ছবি দেখে তো চিনতেই পারছেন কি ক্ষেত বাবুল ভাইয়ের। এটা আচ্ছা, ওটা কি কি জাত বুলের? এটা এটা চক্র চক্র নি, খুব সুন্দর। আচ্ছা, এটা কত হারভেস্টিং করছো? এটা হারভেস্টিং হইতেছে। আচ্ছা, এই জাতটা খুব একটা ভালো জাত, আচ্ছা। কারণ কেলে কইছি ভালো জাত। বুল হাইব্রিড বুল লাগাইলে কিন্তু মইরা জায়গা। এটা একটা হাইব্রিডের একটা বেমার। কিন্তু এই জাতটা হে মরার কিন্তু ধান ধাই লইছে না। তুমি গাছটি দেখাই দাও, গাছগুলা দেখতে পাচ্ছেন, একদম ক্লিয়ার আছে। খুব সুন্দর একটা জাত, চক্র কোম্পানির জাত নাকি? কোম্পানি। আচ্ছা, থ্যাংক ইউ চক্র কোম্পানি বাবুল ভাইয়ের একটা অত সুন্দর জাত দেওয়ার জন্য। আমার ভিউয়ার্স বন্ধুদের বুলের কোয়ালিটিটা দেখাই দাও। বহুত সুন্দর একটা কোয়ালিটি বুল আছে। আর বর্তমান ফার্স্ট সিজনের পক্ষে বর্তমান বাজার মূল্য খুব ভালো। আচ্ছা, কত মার্কেট বর্তমান পার কেজি? বর্তমান পার কেজি তোমার চলতেছে 45 থেকে 40। খুব সুন্দর একটা বাজার মূল্য। আর ফার্স্ট টাইম লাগাইল তো এগুলো থেকে আমনে বুলের বাজার খুব খারাপ তাহে। সেগুলো থেকে আমি জানি যে এই জাতটা খুব ভালো, কারণ না মারার লাগে আমি জাতটা খুব একটা পছন্দ হয়েছে। বুলও যথেষ্ট পরিমাণ বুল আছে। তো সকালে হারভেস্টিং করে লাইছি, সেগুলো থেকে অল্প কম দেখা গেছে। আমার ক্ষেতের মধ্যে বুল জাত আছে তোমার দুটা, একটা আছে হাইব্রিড, একটা আছে লোকাল। এটা হচ্ছে লোকাল, এটা জোয়া বুল বললে কো। এটাও খুব ভালো, এটা খাওয়ার টেস্টি বহুত ডাঙ্গর। এই যে আচ্ছা, হাইব্রিডটা মরে যাবো গা, হাইব্রিডটা মরে যাওয়ার পরে এই ক্ষেতটা কন্ট্রোল করে রাখবো। হ্যাঁ, মরতো না লোকালটা না। লোকালেরও একটা গুণ আছে যেটা লং লাস্টিং এর লাগে। আর ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আমার ক্ষেত্রে বাউন্ডারি যেন পাবেন না মাকই গাছ পাবেন। তো বাবুল ভাইয়ের একটা বাউন্ডারি চিহ্ন, আগের দিনের রাজারা যেন যাইতো যে গুড়া দিয়ে একটা চিহ্নটা বাইতো যাইতো। তো বাবুল ভাইয়েরও একটা খেতির একটা অদ্ভুত চিহ্ন, যেন যেন তার খেতি আছে, মাকুয়ের বাউন্ডারি আছে। তো অনেক বহুত বিঘা জমি খেতি করছে বাবুল ভাই। তার মধ্যে ভ্যারাইটিস কম 30-35 জাতের খেতি আছে। ইনশাল্লাহ 25 থেকে 30টা ভ্যারাইটি লই আমি বসি কৃষক। আর ফার্মিং করতেছি ইনশাল্লাহ, দোয়া করবেন যাতে আইনের দোয়া আশীর্বাদে আরো আগ বাইরে যেতাম পারি। আচ্ছা, বহুতে একটা ফার্মিং করে বহুত টেনশনও থাকে যে খেতিটা কেমনে কি করা হবে, কিন্তু এটা টোটাল বাবুল ভাইয়ের লেগে বিপরীত। বাবুল ভাই তো অন্তত 30-25 জাতের খেতি করে। তে বুলটা বর্তমান কি লাগান যাবো নাকি বাবুল ভাই? বর্তমান বুলটা লাগাইতে পারবা ইনশাল্লাহ, কিন্তু হ্যাঁ টাইমিং মিলতো না, কারণ বর্ষাকাল ঢুকে গেছে গা। বর্ষাকালের লেগে হাইব্রিড বুলটা ম্যাচ করতেছে না, কমই করে। আচ্ছা, পানির মধ্যে কম হয় খেতি না? কম। তারপরে যারা ভিউয়ার্স নতুন বুল লাগাই বুঝুন, যদি ভাবে যে হাতের যদি বীজ আছে লোকাল বীজ, তো এটা লাগাইতে ভালো হবে। যারা নাকি নতুন বুল লাগাইবার লাগে ভাবতেছেন ভিউয়ার্স, বাবুল ভাই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিছে আপনারা যে বর্তমান হাইব্রিড জাত লাগাই না যে, কারণ বর্তমান মার্চ শেষ হয়ে আইতেছে। মার্চের শেষে কিন্তু মেঘের পরিমাণ বেশি থাকবো, আর এই মেঘের সময় এই হাইব্রিড বুল গুলাই হইতেছে না নাকি বাবুল ভাই? ইনশাল্লাহ। এই ভিডিও বুল ক্ষেতের ভিডিও এখন তো আপনার সাথে শেয়ার করলাম।